জানো তো, ডাইনিং টেবিলের ওপরে আমি এই টেবিল ক্লথটা সেদিন পাতিয়েছিলাম, কিন্তু তার উপরে আবার প্লাস্টিক শিটটাও দিয়ে দিয়েছিলাম। আসলে আমি খুব ভয় পাই। মেয়ে সবসময় কাঁচিতে হাত দেয় আর এটা ওটা কাটতে থাকে। আর সবচেয়ে বড় ব্যাপার, ও কালার নিয়ে প্রচুর ঘাঁটতে থাকে, তো সেই কালার নিয়ে কখনো না ফেলে দেয়, তাহলে তো ফেব্রিকটা নষ্ট হয়ে যাবে। সেই কারণে আমি সবসময় প্লাস্টিকের শিটটা পেতেই রাখতাম। তো কালকে রাত্রে আমি মেয়েকে বুঝিয়েছিলাম, মাম্মাম তুমি যদি এটা নষ্ট না করে দাও তাহলে কি আমি প্লাস্টিক শিটটা সরিয়ে দিতে পারি? ও বলেছিল হ্যাঁ, সরিয়ে দিতে পারো। তো সেই জন্য ওকে দিয়েই আমি কাজটা করালাম। তো ও যেহেতু কাজ করছে, ওই সল্ট অ্যান্ড পেপারের যে ভূত মতো দেখতে পাচ্ছ, ওটা ওর পছন্দে এনেছিলাম, সেজন্যই ওকেই সাজাতে দিয়েছিলাম। ও জিনিসটা নিজে হাতে করলে যেটা হবে সেটা হচ্ছে, ও জিনিসটার মূল্য বুঝবে, কাজটা করতে কতটা কষ্ট হয় সেটা বুঝবে। আর দ্বিতীয়ত, ও নিজেও নোংরা করবে না, সেই ভেবেই দিয়েছিলাম, কিন্তু ফল পেয়েছিলাম সঙ্গে সঙ্গে। ওর বাবা এসে চশমাটা আর ফোনটা ওখানে রেখে দিয়েছিল, সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠেছিল। যাকগে, সেই সব করে উঠে তারপর দেখলাম শঙ্খ মাছ নিয়ে এসেছিলো। মাছটা পরিষ্কার করে নিয়ে তারপর রান্নাটা করেছিলাম। রান্না নর্মালি তেমন কিছু ছিলই না, তো এটা করেছিলাম হাতে মাখা মৌরলা মাছ, বা মাছের ঝাল টাইপের কিছু একটা বলতে পারো। এটা সবাই জানে, সেই জন্য রেসিপি আর বললাম না। আর যদি মনে হয় তাহলে দেখে নিয়েই বুঝতে পারবে রেসিপিটা। যাকগে, এইটা আমি ছোটোবেলায় আমার দিদার হাতে বানানো এটা খেতাম। আর আমার তখন থেকেই এত ভালো লাগতো, সেজন্যই আমি এটা বানিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আমার মেয়ে এটা খেতে পারেনি। কাঁটাটা ও ঠিক চেবাতে চায় না। যাকগে, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো, পরে আবার কথা হবে। বাই।